সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু জামা কাপড় ভেজানো দিয়ে ব্লগটা শুরু করলাম। রান্না বান্না বসানো হয়ে গেছে। আজকে যেহেতু রবিবারের সকাল, আর আজকে তো খুকিমার স্কুল ছুটি, তো সেই কারণে খুকিমার স্কুল ড্রেসটা ভিজিয়ে রাখলাম, আর সাথে যে জামা কাপড়গুলো ছিল তো সেইগুলোকে না একবারে ভিজিয়ে রাখলাম, যে রান্নাটা করতে করতে যখন সুযোগ পাবো এসে জামা কাপড়গুলোকে ধুয়ে দেবো। তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো বন্ধুরা, আজকে আমি কি করেছি তোমরা শুনলে হাসবে। আজকে আমাদের বাড়িতে কচুর শাক আর কচুর লতি দুটোই রান্না হবে। কচুর শাকটা এমন একটা জিনিস যে তুমি বানানোর পর যতটা না হবে সেদ্ধ করার পরে কিন্তু তার এক ভাগও থাকে না, আর কচুর লতিও সেই রকমই। তো ভাবলাম কি দুটো আলাদা আলাদা করে সেদ্ধ করার থেকে দুটো একসঙ্গে সেদ্ধ করে নিই। তো সেই কারণে দেখো আজকে একটু বুদ্ধি বের করেছিলাম। কড়াইয়ের মধ্যে জল দিয়ে এক সাইডে দিয়েছি কচুর লতি আর এক সাইডে দিয়েছি কচুর শাক, যাতে দুটো একসাথে সেদ্ধ করা হয়ে যায়। তো সেই কারণে দেখো চাপা দিয়ে চলে গেছিলাম জামা কাপড়গুলোকে ভেজাতে, তো এসে দেখি দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো সাইড থেকে কচুর লতিটাকে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে দেখো যে কচুর শাকটা রয়েছে তো ওইটা না ঝাঁকার মধ্যে তুলে নেব। তো দেখো পরিশ্রমও কম হলো, আর অল্প একটু বুদ্ধি খাটিয়েছিলাম বলে কিন্তু দুটো জিনিস একসাথে হয়ে গেল, সময়ও কম লাগলো। তারপরে এই যে দেখো বন্ধুরা, এখন কচুর শাকটাকে না করে নেবো। আর আজকে জানো তো কচুর শাকের মধ্যে একটু আলু দিয়েছিলাম, আজকে প্রথম আলু দিয়ে কচুর শাক করলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর ডালের বড়া ভেজে রেখেছি, বড়া বলতে চাপড়ি ভেজে রেখেছি, তো সেটাই ছোট ছোট করে টুকরো করে তারপরে হচ্ছে কচুর শাকটা হয়ে যাবে যখন, তখন হচ্ছে দিয়ে নামিয়ে নেবো। তো চলো রান্নাটা দেখতে থাকো। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক দুপুর 3টে। সকালবেলা রান্না বান্নার পরে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি। আজকে জানো তো বাড়িতে অতিথি এসেছে। অতিথি বলছে এই যে যাদের দেখছো এটা হচ্ছে আমার দিদি, জামাইবাবু আর হচ্ছে দিদির মেয়ে। তো ওরাই আজকে এসেছে, তো সেই কারণে না একটু ব্যস্ত ছিলাম। আর রান্না বান্নাও করা হয়েছে অনেক কিছু, তো তাড়াহুড়ো করে করা হয়েছে, তো সেইগুলো আর জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সকালবেলা রান্না করেছিলাম ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কচুর শাক, কচুর লতি, আর সাথে করেছিলাম জানো তো ডিমের ঝোল। তো তারপরে সেইগুলো করে না খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে আবার পরে রান্না করেছি মাংস, মসুরের ডাল, আর হচ্ছে পাঁপড় ভেজেছিলাম, আর হচ্ছে তোমার ভাতটা করেছিলাম। তো তারপরে দেখো ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি, আর রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যে দেখো বন্ধুরা, এইদিকে আমি রিয়াদিকে বারবার করে বললাম যে বাসনগুলো তোকে মাজা লাগবে না, আমি এসে মাজছি, ঘরটা আমি মুছে এসে বাসনগুলো মাজছি। কে শোনে কার কথা? এদিকে দেখো ও কিন্তু বাসনগুলো সব মেজে নিয়েছে। তো তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে মেয়েকে নিয়ে নাচের স্কুলে, আর ওরা বাড়ি চলে গেছিলো, তো সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো রাত্রিবেলা, আজকে যেহেতু রবিবার আমাদের এখানে হাট বসে, তো রাত্রিবেলা মানে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। যেহেতু রুই মাছ নিয়ে এসেছিলো, তো সাথে জানো তো তেলও ছিল, তো তেলের জন্য আলু কুচিয়ে রাখা হয়েছে। মাছগুলো ভেজে নিয়ে তারপরে তেলটা করে নেবো। আর ওইদিকে দেখলে এই যে ভাত বসিয়ে রেখেছি, আর সকালকার মানে দুপুরকার মাংস রয়েছে, ডাল রয়েছে, আর ডিমের ঝোলের মধ্যে ডিম রয়েছে। তো সেই সব দিয়ে আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়াটা হবে। শুভ সকাল শুভ রাতে, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার।
এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও। কালকে ঠিকঠাক করে ভিডিও করা হয়েছিল না, সেই কারণে ভাবলাম যে আজকে সকালের সঙ্গে কিছুটা অংশ জুড়ে দিই। আর কালকে যেহেতু রিয়াদিরা অনেক দিন পর এসেছিল, তো সেই কারণে জানো তো বন্ধুরা, হাঁড়ি কড়া এগুলোকে না মেজেছিলাম না। যদি হাঁড়ি কড়া এগুলোকে মাজতে যেতাম তাহলে অনেকটাই সময় চলে যেত, তাহলে আর ওদের সঙ্গে গল্প তো করা হতোই না, ঠিক করে কথাও বলা হতো না। তো সেই কারণেই হাঁড়ি কড়া এগুলোকে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে সকালবেলা উঠে মেজে নেব কালকে যেহেতু কাজগুলো, তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো ঘড়িতে এখন কিন্তু সকাল 5টা মতো বাজে, সকাল সকাল উঠে পড়েছি। এখন হাঁড়ি কড়া এগুলোকে মেজে নেব আর রান্নাঘরটাকে লেপে নিচ্ছি। আর খুকিমার তো স্কুল আছে 6:30টার থেকে, তাই ভাবলাম যে সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে খুকিমাকে তুলে রেডি করব। তো সেই জন্য দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে রান্নাঘর থেকে উনুনের থেকে ছাইটা তুলে নিয়েছিলাম, তারপরে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখো রান্নাঘরটাকে ভালো করে লেপে রান্নাঘরের যে ডোয়াগুলো রয়েছে তো সেইগুলোকে লেপে নিচ্ছি। আর হাঁড়ি কড়াইটাকে প্রথমে কলতলায় গিয়ে ভিজিয়ে রেখে এসেছি। যেহেতু হাঁড়ি কড়াইয়ের গায়ে মাটি লাগিয়ে তারপরে রান্না করা হয়, একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি উঠে যায়। তো সেই কারণে যখনই আর কি হাঁড়ি কড়াইগুলোকে মাজি, প্রথম থেকে ভিজিয়ে রাখি, তারপরে হচ্ছে ওইগুলোকে মেজে নিই, তাহলে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যায় আমার, আর সময়ও কম লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার ডোয়াটা দিয়ে রান্নাঘর দিয়ে সমস্ত কিছুই লেপা হয়ে গেছে। আর সেই গোবরের বালতিটা নিয়ে আমি এখন চলে এসেছি কলতলায়। তো গোবর আর মাটির গোলা ছিল কিছুটা, তো সেটা দেখো সাইডে ফেলে দিলাম। আর এই যে বালতিটা ধুয়ে ভালো করে কিন্তু আর একটু বাসনের মধ্যে জল দিয়ে দিলাম। তো চলো বাসনগুলো মেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভেবেছিলাম যে সময়ের মধ্যে হয়তো সমস্ত কাজটাই কমপ্লিট করে নিতে পারবো, কিন্তু আর পারলাম না। জানো তো বন্ধুরা, এই যে হাঁড়িটাকে মেজে নিয়েছি আর কড়াইটার মাজার টাইম হলো না, কারণ আমি যদি এখন কড়াইটা মাজতে যাই তাহলে খুকিমার স্কুলে যেতে লেট হয়ে যাবে। তো সেই কারণে হাঁড়িটাই মেজে নিলাম আর কড়াইটার থেকে কালিটা বুলিয়ে রাখলাম, যে পরে কড়াইটা আর কি মেজে নেবো। তো দেখো তারপরে এই যে কলতলাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে ঘরে চলে গেছিলাম, ঘরে গিয়ে বাসি কাপড়টাকে ছেড়ে নিয়েছিলাম, নিয়ে খুকিমাকে ঘুম থেকে তুলে মুখ ধুইয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। খুকিমাকে স্কুলে পাঠানোর পর সবজিটা বানিয়ে নিয়েছিলাম। আর আজকে রান্নাটা আমি করছি না, রান্নাটা দিদি করছে। তো তারপরে আরও কিছু কাজ ছিল, তো সেইগুলো করে দেখো স্নান করে চলে এসেছি এখন পুজো করার জন্য। আর যারা আমার বন্ধুরা আছে আমার ব্লগ দেখো, তারা তো জানোই যে প্রত্যেকটা সোমবারে আমি ভোলানাথের পুজো করি। তো দেখো চলে এসেছি এখন পুজো করার জন্য। আর এখন যেহেতু অম্বুবতী চলছে, তো সেই কারণে এই টাইমটাই ঠাকুরকে দুধ, তারপরে তোমার আম, চিড়ে এইসব দিতে হয়। তো আজকে দেখো সেই সব দিয়েই পুজোটা দিয়ে নিচ্ছি। আরও জানো তো বন্ধুরা, আমাদের মধ্যে এই অম্বুবতী চলাকালীন
টক খেতে নেই, তারপরে হচ্ছে তোমার ওই যে কচুর শাক দেখলে, তো কচুর শাক কিন্তু অমাবস্যা চলাকালীন খেতে হয়, আরও ইলিশ মাছ খেতে হয়। তো তোমাদের কাদের কাদের এই সমস্ত নিয়মগুলো আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো এইসব নিয়মগুলো আছে। তো চলো পুজোটা দিয়ে নি, দেখতে থাকো ভিডিওটা। আজকে তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন কিন্তু আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা যেইভাবে আমার পাশে রয়েছো সব সময় যেন এইভাবেই তোমরা আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা না থাকলে আমি এত তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে পারতাম না। আর ওয়াচ টাইম সেটাও কিন্তু মানে 4000-এর অনেক কাছে চলে এসেছি। তো তোমরা এইভাবেই আশীর্বাদ করো, ভালোবাসা দিও। আর তার সঙ্গে তো আমার ভোলানাথ সব সময় আমার পাশে রয়েইছে। তো এই পর্যন্ত